জীবনে দুঃখ থাকবে, জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, সব কিছু মিলেমিশেই জীবনটাকে উপভোগ করতে শিখুন। ছোটো ছোটো সমস্যাগুলো যদি জীবনে না থাকে, আসলে সুখটা কি আপনি উপভোগ করতে পারবেন? দেখুন, ঠিক যেমন দিন রাত 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, জীবনটাও ঠিক তেমনি। সুখ দুঃখ মিলেমিশেই হচ্ছে জীবন। জীবনটা হচ্ছে চ্যালেঞ্জময়। যত বেশি আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন, যত বেশি দুঃখ কষ্টগুলোকে মেনে নিতে পারবেন, তত বেশি চিরসুখী হতে পারবেন। আমরা সচরাচর মানুষেরা না তুলনা করি, যারা হচ্ছে আর্থিক অবস্থা যাদের আমাদের থেকে ভালো, তাদের সাথে আমরা তুলনা করি, দিয়ে হাউতাস করি, টেনশন করতে থাকি, এটা ভেবে যে আরে বিধাতা মনে হয় তার জীবনে শুধু সুখ দিয়েছেন, বিধাতা মনে হয় তাকেই শুধু হচ্ছে আনন্দ দিয়েছেন, তাকেই শুধু মনে হয় হচ্ছে অর্থ দিয়েছেন। আসলে না ভাই, তার জীবনেও দুঃখ আছে, তার জীবনেও কষ্ট আছে। তারও দেখবেন মানে যার যে হচ্ছে কোটিপতি, যে হচ্ছে লাখপতি, হ্যাঁ, যে হচ্ছে আপনার চোখে ফেমাস মানুষ, তার দেখবেন রাত্রে ঘুম হয় না, তার জীবনেও কষ্ট আছে দেখবেন। তো চেষ্টা করুন যাতে আনন্দে সব কিছু অ্যাকসেপ্ট করা যায়। জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করুন। আর মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন না, পারলে কঠিন পরিশ্রম করুন যাতে আরও 2 পয়সা বেশি রোজগার করা যায়। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন। তাহলে সংসার থেকে অভাব অনটন সব দূর হবে। আর মন শান্তি করতে হবে ভাই, মন শান্তি করতে হবে। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে আপনার সংসার থেকে অভাব অনটন যাবে না, কারণ আপনি মন থেকে তো শান্তি নন, আপনি হচ্ছে মন থেকে তুষ্ট নন। আপনার মনের মধ্যে একটা সবসময় আক্ষেপ, একটা মনের মধ্যে সবসময় উচ্চাকাঙ্ক্ষা, টেনশন ক্রিয়েট করে। তাই টেনশন সব দূর করে দিয়ে বিন্দাস থাকতে হবে, অপরকে বিন্দাস রাখতে হবে। কঠিন পরিশ্রম করুন। আবার শুধু পরিশ্রম করে গেলেই চলবে না, পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। তবেই দেখবেন জীবনে সফল হতে পারবেন। আর জীবনে পরীক্ষা শুধুমাত্র একবার নয়, জীবনে বহুবার আমাদের নানান পরীক্ষার মুখোমুখি হতে হয়, নানান হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই জীবনটাকে একদম আনন্দে গ্রহণ করার চেষ্টা করুন। জীবনটা যাতে মানে খুশিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই চেষ্টা করুন। কেমন? আর হচ্ছে আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে সচরাচর অনেকেই ভাবি একটু যে নিজে বাঁচবো, নিজে ভালো থাকবো, নিজে ভালো পড়বো, নিজে ভালো খাবো। আমরা অনেকেই এরকম আছি ভাবি। দেখুন ভাই, নিজে ভালো থাকবো সবই ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যাতে আমার আশেপাশের মানুষজন তারাও যাতে ভালোতে থাকতে পারে, তারাও যাতে আনন্দে থাকতে পারে, এই চেষ্টা আমাদেরও করতে হবে। শুধু নিজেরটা নয়, সাথে অপরের কথাটাও আমাদের ফিল করতে হবে, অপরের কথাটাও আমাদের ভাবতে হবে। এই যে বললাম না, নিজে ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো, তবেই দেখবেন সব কিছু ভালো থাকবে। দেখুন, আপনি হয়তো ভালোতে আছেন, কিন্তু আশেপাশের মানুষজন তারা হয়তো কোনো বেলা আহার জুটছে, কোনো বেলা জুটছে না, তাহলে কি ভালো লাগবে? তাই নিজেও ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো, তবেই দেখবেন এই পৃথিবীটা সুখকর হয়ে উঠবে, তবেই দেখবেন এই পৃথিবীটা আনন্দময় হয়ে উঠবে। কেমন? আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, আশা করি ভালো লাগবে। আর দেখতে থাকুন ভিডিওগুলো। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।